আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি কখনো খেয়াল করেছেন আজানের সময় হঠাৎ করেই কুকুরগুলো আকাশের দিকে মুখ তুলে ডেকে ওঠে? সেই সুমধুর ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর সাথে সাথেই কুকুরগুলো ঘেউ ঘেউ করা। কেন এমন হয়? আজ আমরা জানবো এর পেছনের কারণ। হাদিসের আলোকে অনুভব করব এক বিস্ময়কর কুকুরের গল্প, আর হৃদয়ে গেঁথে নেব এক গভীর শিক্ষা। এক রাতে গ্রামের মসজিদে ফজরের আজান ভেসে আসছিল। সেই সাথে শুরু হলো কুকুরের গর্জন। আকাশের দিকে তাকিয়ে কুকুরগুলো এমন ভাবে ডাকছিল যেন কিছু অদৃশ্যকে দেখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা গাধার চিৎকার শুনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও, কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3303। কুকুরও সেই বোবা প্রাণী যারা শয়তান ও অদৃশ্য জগৎ দেখতে পায়। আজানের সময় তারা এই অদৃশ্য উপস্থিতিকে দেখতে পায় বলেই ডাকে। এক যুবক, তার নাম সায়েম, ইতিহাস জানতে তার বড় আগ্রহ। একদিন একটি পুরনো বিল্ডিং ঘুরতে ঘুরতে সে একটি শিলালিপি খুঁজে পেল। এই বিল্ডিং এর গায়ে লেখা ছিল, এর ইতিহাস জানতে হলে যেতে হবে উমু গ্রামে। সে চলল উমু গ্রামের পথে। গ্রামের শেষ মাথায় এক বৃদ্ধকে পেলেন। বৃদ্ধা বললেন, আমি এই বিল্ডিং তৈরির আগের সময় জানি না, তবে গল্প শুনেছি আমার দাদার কাছ থেকে। গল্পটি একটি কুকুরের। এক সময় গ্রামের এক ধনী জমিদার ছিলেন। তার পাশে থাকতো এক বিশ্বস্ত কুকুর। সে মালিকের কাপড় পাহারা দিত, রাত জেগেও পাহারা দিত, এমনকি মালিক কোথাও গেলে তার ছায়া হয়ে যেত। একদিন জমিদার একটি গুরুত্বপূর্ণ সভায় যেতে চাইলেন। কুকুরটিকে সাথে নিতে চাইলেন না, তাই এক ঘরে শিকলে বেঁধে রেখে গেলেন। মালিক চলে যাওয়ার পর এক বোবা কাজের মেয়ে ও কুকুরটি ছিল একমাত্র উপস্থিত। কিছু রান্না করা খাবার রেখে যাওয়া হলো জমিদারের জন্য। হঠাৎ একটি কালো সাপ উড়ে এসে খাবারে বিষ ঢেলে দিয়ে চলে গেল। বোবা মেয়েটি বুঝতে পারে বিপদ আসছে। সে নড়ে না, অপেক্ষা করে। জমিদার ফিরে এসে খাবারের দিকে হাত বাড়াতেই কুকুর পাগলের মতো লাফাতে থাকে। বোবা মেয়েটি চেষ্টা করে তাকে থামাতে, কিন্তু সে তো কথা বলতে পারে না। জমিদার রেগে গিয়ে কুকুরকে লাথি দেন, ধমক দেন। কুকুর থামে না। অবশেষে খাবার থেকে কিছু অংশ গায়ে ঢেলে ফেলে দেয়। জমিদার ক্ষিপ্ত হয়ে শিকল খুলে দেন। অবাক করার মতো ব্যাপার, কুকুরটি নিজেই বিষাক্ত খাবার খেয়ে ফেলে। মিনিট দুয়েকের মধ্যেই ছটফট করতে করতে মাটিতে পড়ে যায়। কুকুরটি এখন মৃত। জমিদার স্তব্ধ। বোবা মেয়েটি তখন কান্না জড়িত চোখে ইশারা করে পুরো ঘটনা বোঝায়। জমিদার বসে পড়েন আর কাঁদতে থাকেন। তিনি বলেন, আমার এই প্রভুভক্ত কুকুরটি যে নিজের জীবনের বিনিময়ে আমাকে বাঁচিয়েছে, আমি তার জন্য যত আফসোসই করি যথেষ্ট নয়। জমিদার ঘোষণা দিলেন, এই কুকুরের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে, যেখানে মানুষ শিখবে প্রভুভক্তি, আত্মত্যাগ আর বোবা প্রাণীর ভাষা বুঝতে শেখা। প্রিয় দর্শক, কুকুর একটি বোবা প্রাণী, কিন্তু তার হৃদয়ে ছিল ভালোবাসা, আনুগত্য। সে তার মালিকের জন্য প্রাণ দিল। অথচ আমরা আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি দিনরাত আমাদের পাহারা দেন, খাদ্য দেন, আশ্রয় দেন, আমরা কি তার ডাকে সাড়া দিই? আজানের ধ্বনি যখন ভেসে আসে তখন কুকুর পর্যন্ত প্রতিক্রিয়া জানায়। আমরা কি জানি এই ডাক আমাদের হৃদয় জাগানোর জন্য? আসুন আমরা শিখি, প্রভু ভক্তি শুধু কুকুরের জন্য নয়, বান্দারও কর্তব্য। আজানের ডাকে সাড়া দেওয়া আমাদের সৌভাগ্য। আর বোবা প্রাণীও যে কখনো কখনো মানবিকতার শিক্ষক হয়ে ওঠে, তা ভুলে যাই না। হে আল্লাহ, আমাদের অন্তরগুলো নরম করে দিন, যেন আমরা আপনার ডাকে সাড়া দিই, যেন আপনার ভালোবাসায় আমরা বদলে যাই, এবং যেন প্রভুভক্ত কুকুরটির মতো আমরাও আপনার সন্তুষ্টির জন্য জীবন বিলিয়ে দিই। আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।